বদরের ময়দান ইসলামের প্রথম জিহাদ হয়েছিল ভাই। 17ই রমজান, শুনছেন আপনারা? কতই রমজান? 17ই রমজান। আমার নবীর সঙ্গে কতজন ছিল জানেন? মাত্র 313 জন সাহাবা। কতজন? আর কাফেরদের সঙ্গে আবু জেহেলের সঙ্গে কতজন ছিল জানেন? 1000 জন ধরেন, কেতাবে এসেছে। আকসার মুহাদ্দিসিনরা বলেছেন 1000 জন। 313 জন আর 1000 জনের বিরুদ্ধে যদি লড়াই হয়, কারা জিতবে ভাই? সবাই একই যুক্তি বলবে, আপনাদের মতো আমাদের মতো 1000 জন জিতবে। কারণ আপনারা মেহমানদের বসার ব্যবস্থা করে দেন, মেহমানদের বসার ব্যবস্থা করে দেন। আজকে সুদূর ফুরফুরা দরবার শরীফের জমিন থেকে আপনাদের পীরের আওলাদ দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জুতো বাওয়া খাদেম আওলাদে মুজাদ্দিদ আমি আবু হুরাইরা সিদ্দিকী ভাইজান এসে হাজির হয়েছি। আল্লাহ করে আমার চাচাজান ভাইয়েরা সবাই আসেন কম বেশি। আমার আব্বাজান হুজুর কেবলাও আসতেন। আপনারা জানেন হুজুর কেবলা 2 বছর হয়েছে ইন্তেকাল হয়ে গেছে। সকলে মাহফিলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. وأنذر عشيرتك الأقربين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فإنهما على طاعتك وعلى طاعة رسولك فرددها فرددي الشمس أو كما قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم माशाल्लाह माशाल्लाह नबीर मोहब्बत आदबेर संगे आरो जोरे पड़ेन वा आला आले सबातो बता दे जिधर है मदीना उधर में जाऊंगा जिधर है मदीना तरफता है दिल मचलती है आँखें फिर तो कोई बता दे जिधर है मदीना अल्लाहुम्मा व अला आले खुदा से मोहब्बत नबी से जुदाई ये तो कमली वाला का गवारा नहीं मुस्तफा से मोहब्बत जिसको मिल गया दो जहां मिल गया अल्लाहुम्मा व अला आले दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आले प्यारे हाजिरानेर मजलिस आमार दिनदार ईमानदार आल्लाहवाला सले भाईजानेरा खास करे आमादेर घरे छेलेरा
বাচ্চারা, জওয়ানেরা, যুবকেরা, বিশেষ করে আমাদের ঘরের মুরব্বিয়ান গণেরা, পর্দার অন্তরালে উপস্থিতা, পর্দা নিশ্চিন ধর্মিকা আমাদের ঘরের মা ও বোনেরা, উলামায়ে কিরাম, হাফেজে কোরআন, বিশেষ করে রাজপুরে মসজিদের সব ইমাম সাহেব, আল্লাহ পাকের হাজি বান্দা বান্দিগণেরা, আল্লাহ পাকের খাস রহমত যে আল্লাহ পাক আজকে আপনাকে আমাকে দুনিয়ার জমিনের অন্য কোনো জায়গায় না বসিয়ে আরামের বিছানা ছেড়ে দিয়ে এই পবিত্র জান্নাতের বাগানের ভেতরে যেই আল্লাহ আপনাকে আমাকে বসার সৌভাগ্য নসিবে করে দিয়েছেন, সেই আল্লাহ পাকের দরবার শরীফে আপনারা একবার শুকর আদায় করুন, একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে না? এই আপনাদের এই আওয়াজ, দুনিয়ার জন্য মানুষ আওয়াজ করে, আজকে কোরআনের মাহফিলে বসে আল্লাহর জন্য বলুন। কারণ এখানে যতক্ষণ বসে থাকবেন আপনারা, আমার নবী বলেছেন সওয়াব নেকি লিখে দেবেন আমার আল্লাহ। এখানে যতক্ষণ বসে থাকবেন আপনারা, আমার নবী বলেছেন আল্লাহ পাকের ফেরেশতারা এসে আপনার আমার গুনার জন্য আল্লাহর দরবারে মাফি চাইতে থাকবেন। ওই জন্য আপনাদের শুকর আদায় করতে বলেছি। আর একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। সবাই বলছে তো নাকি ভাই? না অনেকে বাড়ি থেকে খোদার কসম খেয়ে এসে বসে আছে। ফুরফুরা শরীফে দাদা হুজুরের আওলাদ যতই বলুক চুপ থাকবে। মুরব্বী মানুষগুলো পীরের আওলাদ এসেছে, আমার থাকতে পারেন। আর দু চারটে জওয়ানগুলো দেখেন অবস্থা খুব খারাপ। দেখেন দু চারজনে যা চোখ লাল হয়ে আছে, আমাকেই ভয় লেগে যাচ্ছে যেন কয়েক সপ্তাহ ঘুমোয়। বদরের ময়দান ইসলামের প্রথম জিহাদ হয়েছিল ভাই। 17ই রমজান, শুনছেন আপনারা? কতই রমজান? 17ই রমজান। আমার নবীর সঙ্গে কতজন ছিল জানেন? মাত্র 313 জন সাহাবা। কতজন? আর কাফেরদের সঙ্গে আবু জেহেলের সঙ্গে কতজন ছিল জানেন? 1000 জন ধরেন, কেতাবে এসেছে। আকসার মুহাদ্দিসিনরা বলেছেন 1000 জন। 313 জন আর 1000 জনের বিরুদ্ধে যদি লড়াই হয়, কারা জিতবে ভাই? সবাই একই যুক্তি বলবে, আপনাদের মতো আমাদের মতো 1000 জন জিতবে। কারণ 313 জনের কিছুই ছিল না সেদিন। কিন্তু পৃথিবীর মানুষ, বিশ্বের বড় বড় সোলজার, কমান্ডার, সৈন্যরা, সৈন্যদের সর্দারেরা আজও পর্যন্ত এই বদরের ময়দান নিয়ে, বদরের জিহাদ নিয়ে তারা আজও রিসার্চ করছে। কি অবাক হয়ে যাবেন, ওই বদরের ময়দানে আমার আল্লাহ সেই দিন 1000 জনের বিরুদ্ধে আমার আল্লাহ 313 জনকে জয়ী করে দিয়েছিলেন। জোরে বলবেন না? কি ভাই ওয়াজ করবো না দোয়া করে দেবো? মন থেকে বলছেন তো?
কারা কারা ওয়াজ শুনবেন না একবার হাত তোলেন তো। জি, যারা মন দিয়ে শুনেছে হাত তুলেছে, যারা মন দিয়ে শোনেনি অন্যদিকে মন, তাবারকের দিকে মন, তারা হাত তুলেছে। ফসকে বেরিয়ে গেছে। কি করে হয় ভাই? আপনারা সেই ঘরের সন্তান। আমি আজকে আই ক্যান নট সে এট দ্য প্রেজেন্ট অ্যাবাউট ল্যাঙ্গুয়েজ ইংলিশ অলওয়েজ টাইম। এসব আজ আজকে আপনাদের বলতে আসি, আমরাও পড়াশোনা করেছি। I have also knowledge about language English, that is no matter. তবে ফুরফুরা শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ আজকে বলে যাচ্ছি, শুনুন। দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির খুনের এসে বলে যাচ্ছি, শুনুন আপনারা নবীকে ভালোবাসুন, আমার নবীকে এই জায়গাটাতে মহব্বত করুন। আল্লাহ দুনিয়াতেও কামিয়াবি করে দেবে, আর আখেরাতেও আমার আল্লাহ কামিয়াবি করে দেবেন। ভাই, নবীকে ভালোবাসুন। আকাশের চাঁদ নবীকে চিনতে পেরেছে, আকাশের সূর্য নবীকে চিনতে পেরেছে, রাস্তার পাথরগুলো নবীকে চিনতে পেরেছে, গাছ আমার নবীকে চিনতে পেরেছে, রাত নবীকে চিনতে পেরেছে, দিন নবীকে চিনতে পেরেছে। রাজপুরের মুসলমান আল্লাহর ওলিরা আমার নবীকে চিনতে পেরেছে। সেই জন্য আল্লাহ তাদের নামটা আল্লাহর ওলিদের খাতায় লিখে দিয়েছেন। ভাই, নবীকে আদব করুন। এই চামড়ার চোখে দেখে এসেছি, আল্লাহ 3 বার দেখিয়েছেন, মক্কা শরীফে, মদিনা শরীফ। এখানে অনেক হাজি সাহেব আছেন। আমার রাসূলুল্লাহর রওজায়ে মুকাদ্দাসের দেওয়ালে পর্যন্ত আরবিতে লেখা আছে কোরআনের আয়াতটা। দুনিয়া যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত লেখা থাকবে। শুধু নবীকে যদি আদব করতে পারেন, আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি জীবনের গুনাহ সব মাফ করে দেবেন। বলুন আর কি চান? আর আমরা নবীর উম্মাদ বলছি, দেখেন আপনার চেয়ে দেখেন, লোক সমাজে বলছি বড়াই করছি, নবীর উম্মাদ বলে দাবি করছি, লোক সমাজে বলছি বড়াই করছি, আর যে গাছের ফল খাচ্ছি সেই গাছেরই গোড়াটা কেটে দিচ্ছি। ভাই, যে বাড়ির নুন খাচ্ছি আজকে আমরা সেই বাড়ির নেমো খারাপই করছি। বাস্তব বলছি আপনাদের। মায়ের যখন পেট দেখেছি 3.5 হাত জায়গা কবরের পেট দেখতে হবে। ভাই, আল্লাহর কাছে সবাইকে ফিরত যেতে হবে। কত টাকা দিয়েছে, নমরুদের মতো দিয়েছে। ফেরাউন নাম শুনেছেন? এই চোখে দেখে এসেছি ফেরাউনের লাশটা। আল্লাহ পৃথিবীর মানুষকে দেখানোর জন্য কিয়ামত পর্যন্ত লাশটাকে আল্লাহ নষ্ট করে দেবে। মিশরে আমি নিজে গিয়েছি, সেই ফেরাউনের লাশটা আজও পর্যন্ত টাটকা তাজা আল্লাহ রেখে দিয়েছে। সাদ্দাত দুনিয়ায় জান্নাত তৈরি করেছিলেন রাজপুরের মুসলমান। আপনাদের পীরের ব্যাটা এসে বলে যাচ্ছি আজকে, সেই জান্নাত কোথা গেল বলেন? আল্লাহ মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ভাই, আপনাদের হাতে ধরে যদি বলেন, পায়ে ধরে বলে যাচ্ছি, দাদা হুজুরের আওলাদ অনেক হয়ে গেছে ভাই, আর নয়। ওই জন্য পৃথিবীর বড় বড় রাজা বাদশারা পর্যন্ত, বড় বড় বিশ্বের নেতারা পর্যন্ত মৌতের সময় বলে দিয়ে গেছে, আমি যখন মরে যাব আমার লাশটাকে
পৃথিবীর সব থেকে বড় বড় ডাক্তাররা যেন বয়ে নিয়ে যায়। শুনছেন আপনারা? আমার যত সম্পদ আছে, বিশ্ববিখ্যাত রাজা আলেকজান্ডার বলেছিল, যত সম্পদ আছে যেন আমার লাশের সঙ্গে নিয়ে যাওয়া হয়, ধন সম্পত্তিগুলো আমার কবরের পাশে যেন রাখা হয়, আর আমার হাত দুটো যেন খাটিয়ার ভেতর থেকে বের করে দেওয়া হয়। আমি নিজে পড়েছি ভাই। তার মানে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে, বিশ্বের বাদশাহিত্ব করেছি। পৃথিবীর বড় বড় ডাক্তাররা আমার সঙ্গে যাচ্ছে, দেখো তোমরা। এই ডাক্তারের ক্ষমতা নেই আমাকে বাঁচিয়ে রাখার। সব ছেড়ে দিয়ে দেখো আমাকে চলে যেতে হচ্ছে খালি হাতে, ধন সম্পত্তি সব ফেলে রেখে যেতে হচ্ছে। আমি একটাই জিনিস বলতে চাইছি, আপনাদের মরতে হবে। যতই চালাকি করেন আপনারা, আমরা যতই চালাকি করি, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আল্লাহর কাছে ফিরত যেতে হবে। বলুন কি নিয়ে যাবে? কত বছর বাঁচবেন বলেন? ফুল চলে যাচ্ছে, ফুলের বাগান চলে যাচ্ছে, আমরা কাঁটাযুক্ত ফুল রয়ে গেছি ভাই। আখেরি জামানায় হবে, হাতে আগুনের টুকরো রাখাটা যত কঠিন হবে, তার থেকে আরো কঠিন হবে ঈমান বাঁচিয়ে রাখাটা। তাই হচ্ছে দেখেন, রাসূল এমনি বলেননি ভালোর কদর কমে যাবে আর খারাপের কদর বেড়ে যাবে। ফান্তাজের সাআত, তোমরা কিয়ামতের অপেক্ষা করো। তাই হচ্ছে ভাই, ইকবিজুল ইলমা ওয়া ইয়াকসিরুল জাহালা। আখেরি জামানায় ইলম তুলে নেওয়া হবে, সমাজে অজ্ঞতা মূর্খতাকে বাড়িয়ে দেওয়া হবে ভাই। আপনারা সুন্দর সাজিয়েছেন, এক একটা জলসায় যায় আমরা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে শুধু স্টেজ সাজাই, নবী দিবসের জলসা। কত সুন্দর লাগছে, আপনারাও সুন্দর সাজিয়েছেন, ফুল দিয়ে সাজিয়েছে। একটা ফুল ছিঁড়েছি ভাই, ছিঁড়ে দেখছি খুশবু আছে না নেই, নাকে দিয়ে দেখছি, আল্লাহ সাক্ষী কোনো খুশবু নেই। কেন জানেন? দেখতে ভালো লাগছে। ওইসব ফুলগুলো প্লাস্টিকের ফুল হয়ে গেছে, হয়নি ভাই? বলুন, প্লাস্টিক দেখেন না? খুশবুওয়ালা ফুলগুলোকে আল্লাহ ডেকে নিচ্ছে, দেখছেন না? ফুরফুরা শরীফে একটা 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 করে সব আল্লাহর ওলিদের মুরব্বীদের ডেকে নিচ্ছে আল্লাহ। বাস্তব বলছি আপনাদের, মুরব্বীরা সব বসে আছে, চোখে দেখেছেন কি নিয়ামত মানুষ ছিলেন, কি আদব ছিল। আল্লাহর কাছে যা দোয়া চেয়েছেন আল্লাহ ফিরত দেননি, আমি দেখেছি ভাই। যা দোয়া চেয়েছে, যার জন্য আল্লাহ কবুল করে নিয়েছে, সেই সব মানুষগুলোকে আল্লাহ কবরে শুয়ে রেখেছে। আপনাদের গ্রামে সব একটা একটা করে চলে যাচ্ছে মুরব্বীরা, পরেশগার মানুষগুলোকে আল্লাহ তুলে নিচ্ছে। পরিস্থিতি একদম ভালো নয়। রাসূল এমনি বলেনি সায়াকরাবু সাআত, কিয়ামত তোমাদের কাছে অতি নিকটে। আমরা যদি ভালো না হয়, আল্লাহ আমাদের ঠান্ডা করে দেবে, জালেম বাদশা দিয়ে আল্লাহ ঠান্ডা করে দেবে। দেখছেন না কি হচ্ছে ভারতে? বাবরি মসজিদ কোথায় গেল বলেন? আমার জ্ঞানব্যাপী মসজিদ। বিশ্বের, ভারতবর্ষের কোটি কোটি মুসলমান দোয়া চাইছে, আল্লাহ জালেমকে হাঁটিয়ে দাও, মোদিকে হাঁটিয়ে দাও। দোয়া চাইনি বলেন? খোদার মার এগুলো। আমরা যদি সিধে না হয়, আল্লাহ আমাদের সিধে করে দেবে, যে তখন কিছু করার থাকবে না ভাই। দাদা হুজুরকে ধরেছেন, আমার দাদা হুজুর কেবলা সিলসিলা মজবুত করে ধরে থাকুন। আমি চ্যালেঞ্জ করে বলছি, বলবেন আবু হুরায়রা সিদ্দিকী ভাই বলে গেছে, আমার দাদা হুজুর কেবলা সিলসিলায় শস্যের দানা পরিমাণের কোনো খাত নেই।
দাদা হুজুরের সিলসিলা যদি মেনে যদি মরতে পারেন, আল্লাহ জান্নাত না দিয়ে কোনদিন থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ দাদা হুজুরকে মানা মানে স্বয়ং আল্লাহ রসুলকে মানা, আর আমার রসুলকে মানা মানে আমার আল্লাহকে মানা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা দাদা হুজুরের মুরিদ ওলিদের পাগল বলছি, নামাজ নেই বলেন, আপনারা বিচার করেন, রোজা নেই, শরিয়াত অনুযায়ী চলা নেই, পরনিন্দা পরচর্চা গীবত গিল্লা ভরে গিয়েছে। ভাই বলেন, নবী কাদের জন্য বদরের ময়দানে গিয়েছিলেন? নবী কাদের জন্য উহুদের ময়দানে গিয়েছিলেন? আমাদের নবী কাদের জন্য মার খেলেন বলেন? আমাদের জন্য। আর আমরা কি করছি? নবীকে পাগল বলেছে, আমার নবীকে আবতার বলেছে, লেজ কাটা বলেছে, আমার নবীকে তায়েফের ময়দানে মারতে মারতে বেহুশ করে দিয়েছে। গুনাহ করার আগে একটু চিন্তা করলেন না? আল্লাহ চাইলে জন্মটা তো কাফের ঘরে দিতে পারত, আমাদের বেদুইনের ঘরে দিতে পারত, নাসারার ঘরে দিতে পারত, ইহুদির ঘরে দিতে পারত। এ রাসূলের মুসলমান, আমার আল্লাহ চাইলে আমাদের জন্মটা খ্রিস্টানের ঘরে দিতে পারত। আমরা অন্য নবীদের মতো আশা করিনি, আল্লাহকে বলিনি, কিন্তু আশা না করেও মায়ের পেট থেকে অটোমেটিক সেই বিশ্ব নবীর মুসলমান উম্মাত উম্মাতি করে আল্লাহ অটোমেটিক পাঠিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি নবীর আশা করেছিলেন? কি ভাবছে রাসূলের মুসলমান পয়গম্বর আর রাসূলরা এমনি আশা করেছে? তার মানে এর ফেসালিটিটা কি শুনেন, আজকে বলে যাচ্ছি। আমি আপনি যদি গুনাহ করেও মরে যাই, যারা পরিমাণ ঈমান তাকে গুনাহ করার কারণে আল্লাহ আযাব ভোগ করে হলো একদিন না একদিন জান্নাতি করবে, জান্নাতি করবে, জান্নাতি করবে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র নবীর খাতিরে, নবীর খাতিরে আর কি চান? ওই জন্য রাসূলুল্লাহ রওজায়ে মুকাদ্দাসের দেওয়ালে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। এ ঈমানদারেরা, তোমরা যখন আমার হাবিবের দরবারে যাবে, কেউ জোরে জোরে কথা বলবে না। যদি জোরে জোরে কথা বলেছো, আন তাহবাতা আমালাকুম, তোমাদের আমলগুলোকে সব কেটে বাদ দিয়ে দেবো। তুমি যত বড়ই রাজা হও না কেন, বাদশাহ হও না কেন, যত বড়ই তুমি রাজার ছেলে হও না কেন, আমার হাবিবের দরবারে সে জোরে জোরে কথা বলবে না, সব আমল কেটে বাদ দিয়ে দেবো। ওয়া আনতুম লা তাশউরুন, কিয়ামতের ময়দানে কিছুই খুঁজে পাবে না। যদি নবীর দরবারে গিয়ে আদবের সঙ্গে চলো, আস্তে আস্তে কথা বলো, আল্লাহ আবার বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, আমার হাবিবের দরবারে যদি আস্তে আস্তে তোমরা কথা বলো, আমি আল্লাহ তোমাদের আজকে নয় সারা জীবনে যত গুনাহ করেছো আমি আল্লাহ এমনি তোমাদের মাফ করে দেব। আর কি করব? লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব, ক্ষমা রেখে দিয়েছি, তোমাদের নামটা মুত্তাকিনের খাতায় লিখে দেব। ওয়া আজরুন আযীম, আর আমি আল্লাহ তোমাদের আখিরাতে আমার রহমতের জান্নাত, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে বলুন, বদরের ময়দানে নবী 313 জন সাহাবাকে নিয়ে নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়েছে, বিছিয়ে দিয়ে সেজদায় পড়ে কাঁদছেন নবী, আর আল্লাহকে বলছেন, আল্লাহ
এই ৩১৩ জনকে আজকে হাজির করেছি আল্লাহ। এদের কিছু নাই, এদের বর্মের পোশাকও নাই, তরবারি নাই, এদের ঠিকমতো ঘোড়াও নাই, বল্লমও নাই, তীরও নাই, ধনুকও নাই। তবে আমি রসুল আজকে আপনার কাছে সেজদায় পড়ে আছি। এই ৩১৩ জন যদি হেরে যায়, সারা পৃথিবীতে কেউ আল্লাহ বন্যওয়ালা থাকবে না। এই ৩১৩ জনের ওসিলায় আজকে সারা পৃথিবীতে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মটাকে আল্লাহ জিন্দা করে দিয়েছেন। সেই ঘরের ছেলে আমরা। আমাদের আদর্শ তো সাহাবা হুজুরদের মতো হওয়া উচিত। আমাদের কাজকর্ম আবু জেহেলদের মতো কেন হবে? আমাদের চলাফেরা উদবা সাইবার মতো কেন হবে? ফেরাউনের মতো কেন হবে? নমরুদের মতো কেন হবে? সাদ্দাতের মতো কেন আমাদের ঘরের ছেলেদের অবস্থা হবে? এটা ধ্বংসের আলামতে। নবী কাঁদছেন, জিহাদ শুরু হয়ে যাচ্ছে ভাই। আমার আবু বকর ছুটছেন ওই অবস্থায়। এই শুনছেন তো নাকি আপনার? জিহাদ শুরু হয়ে যাচ্ছে, আমার আবু বকর দৌড়াচ্ছে, ছুটছেন আমার আবু বকর। এসে দেখছেন নবী বদরের ময়দানে নামাজের মাসাল্লা বিছিয়ে সেজদায় পড়ে কাঁদছেন। এত কান্না কাঁদছেন আমার নবী, দুটো চোখের পানি ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আমার আবু বকর ছুটে ছুটে আসছেন, ইয়া রাসূলুল্লাহ জিহাদ শুরু হয়ে যাচ্ছে, ইরফা রাশাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি সেজদা থেকে মাথা মোবারক খানা তোলেন। আপনি এই কি হলো গো? কে এরকম করছে কেন বাবা? একটা আলোচনা হচ্ছে মধ্যখানে এরকম করলে অসুবিধা হচ্ছে ভাই বাবা। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আমাদের ঘরে সোনার মানিকেরাও, ফুরফুরাও, শরীফের জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদ একটুখানি শুনিয়ে দিয়ে যায়, ইমান তাজা হয়ে যাবে আপনাদের। কেননা কোরআনের কথা শুনুন, আজকে আল্লাহ নবীর হাদিসের কথা শুনুন। কোরআনের কথা শুনলে, আমার রাসূলুল্লাহর হাদিস মোবারকের কথা শুনলে, আমার আল্লাহ কোরআনের শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে, জাদাত ঈমান হও। ও রাজপুরের মানুষেরাও, আমার আল্লাহ আমাদের ঈমানগুলোকে তাজা বানিয়ে দেবে। আল্লাহ নবী, নূর নবী, বাপ মরা মা মরা নবী, এতিম নবী, এসির নবী, উম্মাত উম্মাতি দরদি নবী, মায়ার নবী, দয়ার নবী, আরে আমাদের মুস্তাফা জানে রহমত নবী সিজদা থেকে মাথা মোবারক খানা তুললেন, চোখ ভরা পানি নিয়ে আমার আবু বকরকে কি বলেছিলেন জানেন? ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, শুনে নাও, আমি রাসূল আল্লাহ পাকের দরবারে কাঁদতে পেরে, রোনাজারি করতে পেরে আমি আবু বকর আমার অন্তরটা বড় স্বস্তি পাচ্ছে, বড় আনন্দ পাচ্ছে। তবে আবু বকর শুনে নাও, আমার আল্লাহ আগে থেকে আমি রাসূল আমাকে জানিয়ে দিয়েছে, হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানে পড়বেন না, ঘাবড়ে যাবেন না। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরের, হাবিব বদরের ময়দানে
আমি আল্লাহ আমার সাহায্যটা আপনার সঙ্গে আছে। আপনি কাঁদবেন না। আল্লাহ 313 জন, আমরা কিছু নেই, আর 1000 জন ওরা রয়েছে। পৃথিবীর বৈজ্ঞানিকরা অবাক হয়ে যাচ্ছে, কি করে হয়? খোদার সাহায্য যার সঙ্গে রয়েছে, আল্লাহর মদদ যার সঙ্গে রয়েছে, তার কোনো চিন্তা নেই। দাদা হুজুর কেবলাকে আপনারা জানেন, এসব ওয়াজ শুনেছে। গোবরডাঙ্গার পুলিশ অফিসার দাদা হুজুর কেবলাকে গুলি করেনি ভাই, জোরে বলুন, করেনি। একটাও গুলি দাদা হুজুর কেবলাকে শরীরে স্পর্শ করতে পেরেছিল? এনারা আল্লাহর হয়ে গিয়েছিলেন। দাদা হুজুর কেবলার পীরের মাজার কোথায় আছে জানেন? কলকাতা মানিকতলায় শুয়ে আছে। আমি যাই চেকের মাহফিল, আহ যাতা মানুষ নয় জি। যখনই নবীর জন্য মনটা কান্ত, আমার নবীর নূরের চেহারা মুবারক সামনাসামনি দিদার নসিব হয়ে যেত। আর নবীকে যে দেখেছে, সত্য দেখেছে না মিথ্যা দেখেছে? বলুন বলুন, কথা বলুন। রাসূল বলেছেন যে আমাকে স্বপ্ন দেখেছে, মান রাআনি ফাকাদ রাআনি হাক্কুন। মিশকাত শরীফের হাদিসে এসেছে, কিতাব রুইয়ার ভিতরে এসেছে। আমাকে যে স্বপ্ন দেখলো, ওই মানুষটা সত্য সত্য দেখলো। কেন? লা ইয়াতামাশালু শাইতানু বিসূরাতি। আল্লাহ শয়তানকে অনেক পাওয়ার দিয়েছে, কিন্তু আমাদের নবীর নূরের চেহারা মুবারক রূপ ধারণ করার পাওয়ার আল্লাহ শয়তানকে দেয়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলার পীরকে কলকাতায় গুলি করা হয়েছিল, আমি কেতাবে পড়েছি। একটা গুলির ক্ষমতা হয়নি দাদা হুজুর কেবলার পীর সুফি ফাতে ওয়ালি ওয়াইশি রহমাতুল্লাহ আলাইহিকে স্পর্শ করতে পারে। যারাই গুলি করেছিল তারাই আবার দাদা হুজুর কেবলার পীরের কদমে হাত দিয়ে মাপ চাইতে শুরু করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফুল চলে গেছে ভাই, ফুলের বাগান চলে গেছে। আমরা কাঁটাযুক্ত ফুল রয়ে গেছি, প্লাস্টিকের ফুল হয়ে গেছি। দেখতেই ভালো লাগছে, খুশবু নেই। আবার বলছি আপনাদের, সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, তোমরা যতই চালাকি করো, তোমাদেরকে আল্লাহর কাছে ফিরত যেতে হবে। আমাদের বাপ দাদা মুরব্বীর গুলো সব কোথায় গেল? যে দেখে আসে কবরে সব কাতারে কাতারে শুয়ে রয়েছে, আর আমরা কবরের পাশ দিয়ে যাচ্ছি, ঘুরেও তাকাইনি। এখন এমন হয়ে গেছে, এত দুনিয়ার পাগল হয়ে গেছি, ঘুরেও তাকাইনি। অথচ রাসূল বলেছে, তোমরা গোরের সামনে দিয়ে যখনই যাবে, কমসে কম কবরবাসীগুলোকে একটু সালাম দিয়ে যাবে। আমরা কি হয়ে গিয়েছি ভাই! কদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানে ধ্যান যদি করে। আমার দাদা যান ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতেন। সওয়াজ ইমানদাররা শুনলে কানে শুনবেন, শরীরের পশম খাড়া হয়ে যাবে। মুরব্বীদের জিজ্ঞেস করবেন, হুজুর কেবলারা যখন আসতেন সব জায়গায় মানুষ দেওয়ানা হয়ে ছুটতেন। আগে কটা জলসা হতো, কদর আলাদা ছিল, মজা আলাদা ছিল। আগে মানুষের কাছে পয়সা কম ছিল, হিংসা ছিল না এত,
অহংকার ছিল না। তারা দুনিয়াকে আমাদের মতো এত প্রাধান্য দেয়নি, তারা আখিরাতকে প্রাধান্য দিয়েছে। কি করে বাঁচব, কবরে থাকবো কি করে, কি জবাব দেবো আল্লাহর কাছে। আমার আব্বাজান হুজুর কেবলাকে দেখেছেন আপনার? রাজপুরে যত আমি দেখেছি প্রত্যেক সপ্তাহে মনে একটা দুটো করে মানুষ যায় আমার আব্বা হুজুর কেবলার বাড়িতে তাবিজ করতে যায়। রুগী জেন ধরেছে, কোথা যাবে, গুলু হুজুরের কাছে নিয়ে যাও। আরাম করেননি ভাই, একটা ভালো জামাও পরেননি, একটা ভালো গাড়িও চাপেন, নিজে রান্না করেছে। খোদার কসম খেয়ে বলছে, আল্লাহ সাক্ষী, মিথ্যে কথা বলে কিয়ামতে জবাব দিতে হয়। নিজে মেহমানদারি করেছে, মেহমানদের খাওয়াচ্ছেন, মেহমানরা কাঁদছেন, সব চোখ দিয়ে পানি বেরোচ্ছে। হুজুর আপনি আমার পীর, আপনি বসেন, আমরা খেদমত করছি। নবীর সুন্নত আদায় করে গেছে, চলতে ফলতে নিঃশ্বাস সঙ্গে আল্লাহর জিকির করতেন। ধনী গরিব দেখেননি, সব এক কাতারে বসে পয়সার আশা করে। চলে গেছেন সব। পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রহমাতুল্লাহ, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ কি এলেম দিয়েছিলেন আল্লাহ স্বাধীনতা। এবার আমাদের সময় আসবে, আপনাদের সময় আসবে। আমার একটাই বলার বিষয়, আজকে সাবরে শানির মাহফিল এসে, দোয়ার মাহফিল এসে রাজপুরের মানুষ আল্লাহর কাছে যেতে হবে। কিছু করুন না করুন, নামাজটা পড়ুন কমসে। দুনিয়ার বিচার আমরা সব ঠিক করি, আর আমাদের বিচারের বেলায় ঠিক করিনি ভাই। দুনিয়ার সব জিনিস যাচাই করি, আর আখিরাতের আসল জিন্দেগিটাই যাচাই করিনি আমরা। কত ফিতনা আসবে দেখেন, মুরব্বীরা আছে যেসব চোখে দেখেননি, এখন সব ফিতনা এসে গেছে, আরো কত আসবে। ঈমান বাঁচিয়ে রাখাটা কঠিন। দোয়া করেন আপনারা, আমিও দোয়া করি, মৃত্যুর আগে পর্যন্ত দাদা হুজুরের সিলসিলার উপরে থেকে যেন আল্লাহর ওলিদের মতো কাজ করে কবরে যেতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ফিতনা ঘরে ঘরে ঢুকে গেছে, এখন ফিতনা ঘরে ঘরে ঢুকে গেছে। মুসলমানের ঘরে ছেলেরা, মেয়েরা, মায়েরা, বোনেরা, ও বিশ্ব নবী দেওয়ানাগণেরা, আরে বদরের ময়দানের কথা বলছিলাম আপনাদের। ওই বদরের ময়দানে আল্লাহ নবী যে জায়গাটায় সিজদায় পড়ে কেঁদেছিলেন, ওই জায়গাটা হলো কবুলিয়াতে জায়গা। সৌদির বাদশা ওই জায়গাটায় একটা মসজিদ করে দিয়েছে। পৃথিবীর কোটি কোটি মানুষ যখন উমরায় যায়, হজে যায়, বদরের ময়দানে গিয়ে ওই মসজিদটায় গিয়ে কি করে জানেন? 2 রাকাত আল্লাহ পাকের শুকরিয়ার নামাজ আদায় করে। 2 রাকাত নামাজ পড়ে নিয়ে আমার আল্লাহর কাছে 2 হাত তুলে যখন দোয়া চায়, আমার আল্লাহ আমার নবীর ওসিলায় তাদের নেক দোয়াগুলোকে আমার আল্লাহ কবুল করে নেয়। আমার নবী দোয়া করেছেন, এত সম্মান বাড়িয়ে দিচ্ছেন ওই জায়গাটা। আল্লাহ নবী, নূর নবী, আহারে মা মরা বাপ মরা নবী, এতিম নবী বদরের ময়দানে রোনা জারি করছেন, চোখ ভরা পানি দিয়ে
আমার আবু বকরকে বলতে শুরু করে দিয়েছেন, ও বাবা আবু বকর শুনে নাও, আল্লাহ পাক জানিয়ে দিয়েছে, আমার আল্লাহ বলেছেন হাবিব আপনি চিন্তা করবেন না, পেরেশানে পড়বেন না, ঘাবড়ে যাবেন না। আয় আমার হাবিবের বদরের ময়দানে থেকে আপনি এক মুঠো, গাড়ি আসছে সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন, দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, এই কসি বসো, এই বসো, কার আরে ভাই সাইড দেন, ঠিক আছে, জোরে জোরে বলুন আল্লাহুম্মা, বসে যান। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আজকে জলসা হচ্ছে, আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? কারা কারা খুশি নয় একবার হাত তুলুন। চাচাজি হাত তুললেন তো, উঠে যাচ্ছিল, মানে একদম স্যাটেল ব্রেক মেরেছে, যা করেছেন সামনের দিকে একজন হাত তুলেছে। এখনো খুশি নেই আপনি? বুঝতে পারেন, আমি বুঝতে, এক জায়গায় জলসায় কি বলছি, কারা কারা খুশি নয় হাত তুলুন। সবাই দেখি আমার পিছন দিকে চেয়ে হাসছে, কি হলো? পিছনে তাকিয়ে দেখি ইমাম সাহেব, সেও হাত তুলেছে। আমি, ইমাম সাহেব আপনি হাত তুললেন? বলছে হুজুর বিয়াদবি মাফ করে দেব, বুঝতে পারিনি, ফসকে বেরিয়ে গেছে। কি হলো বাবা? বসেন, সবাই বসেন, আবার কি হলো? ঠিক আছে, সাইড দিয়ে দেন, আমরা তো অন্য লোকেদের মতো নয় রে ভাই, দিয়ে দাও না, কি আছে। হ্যাঁ সাইড দিয়ে দেবো, যাক, রাস্তার জায়গাও শর্ট, কিছু করার নেই। জি জি, আর আপনারা রাস্তার উপরেও করেছে, কি সকলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। রুগী এলো সাইড দেবেন, রুগী না এলো সাইড দেবেন। কি কি ভাই একটু বলবো না, দোয়া করে দেবো? আর এরা খালি উঠছে, তোমাদের এখানে গাড়ি হচ্ছে নাকি? আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আর মাই গলা কই? মাই গলা তো অবস্থা খারাপ। কটা মাইক দিয়েছেন আজকে, ওই জন্য ভালো সেটিং হয়, দেখ তবু যা হয়েছে অনেক ভালো। আর একবার তাকবীর দেন, নারে তাকবীর। মুসলমানের ঘরে ছেলেরা মেয়েরাও খুব মন দিয়ে শোনো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের বলে যাচ্ছি। কবরে যাওয়ার আগে পর্যন্ত উপকার পাবেন। আমাদের নবী বললেন, ও বাবা আবু বকর, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব, বদরের ময়দান থেকে আপনি এক মুঠো ধুলো বালি কাঁকর তুলে নিয়ে আপনি কি করবেন? ওই 1000 জন দিকে লোক কাফের দিকে লক্ষ্য করে হাবিব আপনি ছুড়ে দেন, হাবিব আপনি ছুড়ে দেন। আপনার কাজ হচ্ছে ছুড়ে দেওয়া, আর আমি আল্লাহ আমার কাজ হচ্ছে প্রত্যেকটা কাফেরের চোখে চোখে ওই ধুলো বালি ময়লাগুলোকে পৌঁছে দেওয়া। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ছেলে খেলা কথা, কেমন নবী পেয়েছি আমরা। দেখেন আমার নবী বদরের ময়দান থেকে এক মুঠো ধুলো বালি তুলেছে ভাই, তুলে আল্লাহর নাম নিয়ে ছুড়ে দিয়েছেন। আর আমার আল্লাহ কি করেছেন জানেন?
বদরের ময়দানে ধুলো বালিগুলো সব কাফেরদের চোখে চোখে আল্লাহ পৌঁছে দিয়েছে। একবার জোরে বলুন কি গো, চোখে ধুলো পড়লে কষ্ট হয় না? হয় না? দেখতে পাওয়া যায়। মুসলমানের ঘরে ছেলেরা আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে। ভাই খুব মন দিয়ে শুনুন, কোরআনের ওয়াজ শুনুন। আমার আল্লাহ বলেছেন ওয়াজআলনা মিন বাইনা, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমাও। ও রাজপুরের মুসলমানেরাও, ফুরফুরা জমিন থেকে এসে আপনাদের পীরের আওলাদের একটুখানি শুনিয়ে দিয়ে যায়। আমার আল্লাহর কোরআন বলছে দুনিয়ার মানুষ সবাই দেখছে জানছে হাবিব বিশ্ব নবী বদরের ময়দান থেকে ধুলো বালিগুলো ছুঁড়ে দিয়েছেন। দুনিয়ার মানুষ সবাই জানবে বুঝবে বিশ্ব নবী ছুঁড়ে দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ কোরআনে জানিয়েছে হাবিব আপনি শুনে নেন, জানিয়ে দেন আপনি আসলে ওই ধুলো বালি ময়লাগুলো আপনি ছড়েননি হাবিব। আমার আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল্লাহা রমা, আসলে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ ছুঁড়ে দিয়েছি। নারী দেখবে, নারী দেখবে, আল্লাহ বলছেন কোরআন, আল্লাহ বলছেন কুদরতি হাতে ছুঁড়ে দিয়েছি। যেমন আর একটুখানি বলি আপনাদের বুঝতে পারবেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার নবীর হাতের উপরে যারা হাত দিয়ে বায়াত হয়েছিল, ভাই বায়াতে রিদওয়ান, আপনার নাম শুনেছেন, অনেক বড় ঘটনা, বলতে গেলে সময় চলে যাবে। বায়াতে রিদওয়ান মুসলমানদের তরফ থেকে হযরত আলী হুজুরকে পাঠানো হয়েছিল কাফেরদের কাছে। মদিনা শরীফে খবর আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে নাকি শহীদ করে দিয়েছে। সাহাবা হুজুররা সব প্রতিজ্ঞা করেছিলেন, আমার নবীর হাতের উপরে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। বায়াত কোথা থেকে আসছে দেখেন, বায়াত হয়েছিলেন আমরা এর প্রতিশোধ নিব, আমরা এর প্রতিশোধ নেব। ওই বায়াতটাকে বলা হয় বায়াতে রিদওয়ান। আমার আল্লাহ এত খুশি হয়েছিলেন, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছিলেন। যারা নবীর হাতে হাত দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন কোরআনের জন্য, দ্বীনের জন্য, সত্যের জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য, আল্লাহ এত খুশি হয়েছিলেন, সেদিন কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন হাবিব আপনার হাতে যারা হাত দিয়ে বায়াত হয়েছে তারা আসলে আপনার হাতে হাত দেয়নি, আসলে আমি আল্লাহ তারা আমার কুদরতি হাতে হাত দিয়ে বায়াত হলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে ধরুন ভাই, খ্রিস্টানরা ইংল্যান্ডের মিউজিয়ামের মেন গেটের উপরে আজও লেখা আছে ভাই, কোন মুসলমানদের লেখা নেই, খ্রিস্টানদের জবান থেকে আল্লাহ বের করেছেন। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a father, as a son, as a neighbor, as a political man, as a science man, সারা বিশ্বের যে কোনো ধর্মের মানুষ আমাদের নবীকে কিন্তু শ্রেষ্ঠ পিতা হিসেবে বিচার করে, পৃথিবীর শ্রেষ্ঠ পুত্র হিসেবে বিচার করে, প্রতিবেশী হিসেবে বিচার করে, রাজনৈতিক বীর হিসাবে পৃথিবীর শ্রেষ্ঠ হিসাবে বিচার করে, এস এ সোলজার একজন সৈনিক হিসাবে বিচার করে। খ্রিস্টানরা লিখে রেখেছে, আজও লেখা আছে, দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী হচ্ছে পৃথিবীর সুপারম্যান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমাদের সব বয়সের থেকে ফোন বড় হয়ে গেছে, আমরা এসব দেখি না।
ইন্টারনেটে সার্চ করবেন, গুগলে সার্চ করবেন, পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে কোনো ধর্মের মানুষ, যে কোনো ভাষার মানুষ গুগলে গিয়ে জিজ্ঞাসা করবেন, লিখবেন আপনারা, হু ইজ দ্য বেস্ট ম্যান অব দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শ্রেষ্ঠ মানবকে। মোবাইল, ইন্টারনেট, কম্পিউটার কোনো মুসলমানদের আবিষ্কার নয়। একজন হিন্দু ভাই খুলে দেখছে, একজন বৌদ্ধ ধর্মের মানুষ খুলে দেখছে, খ্রিস্টান খুলে দেখছে, ইহুদি খুলে দেখছে। জি, পৃথিবীর সব ধর্মের মানুষ দেখছে। ইন্টারনেট, কম্পিউটার, গুগল জবাব দিচ্ছে। দালাই লামার নাম বলছে না, যিশু খ্রিস্টার নাম বলছে না, ইমাম আপনার হযরত ইব্রাহিম নবীর নাম বলছে না, মহাত্মা গান্ধীর মতো মানুষের নাম বলছে না, স্বামীজির নাম বলছে না। এ যুবক, ঈমান তোমাদের তাজা হয়ে যাবে মুসলমান। ইন্টারনেট, কম্পিউটার বলছে, প্রত্যেক ধর্মের মানুষকে জানিয়ে দিচ্ছে, the best man of the world, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, বিশ্ব নবী, আমাদের নবী ছাড়া আর দ্বিতীয় কেউ হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। I am also study Kolkata Ramkrishna Mission School Park. A teacher asked to me, "Oh my dear Abu Hurairah Siddiq, please don't mind. Can I ask the only question?" আল্লাহ বলিয়ে নিয়েছে, ছাড়ুন এসব কথা বাদ দেন। সূরা ফাতিহার প্রথম নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই বলুন জামাত ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল। তাহলে আল্লাহ হচ্ছেন রব্বুল, আল্লাহ হচ্ছেন রব্বুল। আর আমার নবীকে আল্লাহ কি করে শুনবেন? সূরাতুল আম্বিয়ার ভিতরে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তাহলে আল্লাহ হচ্ছে রব্বুল। রব মানে কি ভাই? রব মানে ডিকশনারি খুলুন, প্রভু, সৃষ্টিকর্তা লেখা আছে। সবকিছুর প্রভু কে ভাই? সবকিছুর মালিক কে? সবকিছুর সৃষ্টিকর্তা কে? ওই জন্য এক কথায় রব বলতে আমরা আল্লাহকেই বলি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আলাম মানে কি? জগৎ। জগৎ কাকে বলে? এই যে বসে আছেন আপনারা, এই যে বসে আছেন, কটা জমিন আছে জানেন? 7টা জমিন আছে। এই যে আসমান দেখছেন, 7টা আসমান আছে। 7 তবক আসমান, 7 তবক জমিন, দুনিয়া, আখিরাত, জান্নাত, জাহান্নাম, যা কিছু আছে সব কিছুর মালিক কে? ওই জন্য আল্লাহকে বলা হয় রব্বুল আলামিন। আর আমার নবীকে বলা হয় রহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন মানে কি জানেন? 7 তবক আসমান, 7 তবক জমিন, দুনিয়া, আখিরাত, জান্নাত, জাহান্নাম, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছে। এ যুবক, আমার আল্লাহ যা কিছু তৈরি করেছে সবার জন্যে আমাদের নবীকে আল্লাহ রহমত 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 করে পাঠিয়েছে। এ সম্মান, এ ফেসিলিটি আমার আল্লাহ কোন নবীদের, কোন রাসূলদের, কোন পয়গম্বরকে দেয়নি। একমাত্র আমাদের নবীকে আল্লাহ দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। আসুন, অনেক আলোচনা আছে, আজকে কিছুই বললাম না। আল্লাহ যতটুকু বলালেন বললাম, আল্লাহ যতটুকু শোনালেন শুনলেন। আমার আলোচনা শুধু 3 ভাগের 1 ভাগ আপনাদের বলেছি, কারণ আজকে দোয়ার মাহফিল, বুঝলেন? আল্লাহ করাই, পরে ইনশাআল্লাহ স্মরণ করাবো। তবে বলানোর মালিককে বলুন, বলুন, শোনানোর মালিককে। আল্লাহ যদি না বলাতেন আমি বলতে পারতাম? আল্লাহ যদি না নিয়ে আসতেন আসতে পারতাম?
আরও তো কত লোক আছে গ্রামে ঘুমোচ্ছে, রাস্তায় ঘুরছে। আল্লাহ যদি আপনাদের না বসাতেন বসতে পারতেন জীবন? আল্লাহ যদি না শোনাতেন শুনতে পেতেন? আল্লাহ শুনিয়েছেন, আল্লাহ বলিয়েছেন। আল্লাহ যেন শোনার থেকে বলার থেকে আমল করার বেশি বেশি করে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন আল্লাহ। দোয়া হবে। আসুন সকলে দাঁড়িয়ে বিশ্ব নবী সম্মান একটু সালাম পৌঁছে দিয়া নবী। طلع البدر بدا لله آهدائے یا نبی یا رسول سلام یا حبیب জিবরাইল দিলে যে আওয়াজ খুলে দাও আসমানে দো এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আর যে দিদার ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব ইয়া নবী মদিনা হইতে সব কিছু পারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবে আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাবাতুল্লাহ আলাইকা। দোয়া হবে। সকলে বসে জানি রব্বি সাল্লি ওয়া সাল্লাম দাইমান আবাদা।